জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকে আলোচনার বিষয় পাপ মোচনী একাদশী। এই পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, সংকল্প কখন করতে হবে, পালন কখন করতে হবে, পালন কিভাবে করতে হবে এবং সবশেষে পাপ মোচনী একাদশী ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। পাপমোচনী একাদশী ব্রত। এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে বাংলা 30শে ফাল্গুন রবিবার, ইংরেজি 15ই মার্চ 2026। কারণ 29শে ফাল্গুন শনিবার, ইংরেজি 14ই মার্চ সকাল 6:08 দশমী তিথি শেষ হবে এবং একাদশী তিথি শুরু হবে। আর 30শে ফাল্গুন অর্থাৎ ইংরেজি 15ই মার্চ রবিবার সকাল 7:18 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়ন তিথি অনুসারে ইংরেজি 15ই মার্চ রবিবার, বাংলা 30শে ফাল্গুন পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। আর পাপমোচনী একাদশী ব্রতের পালন করতে হবে পয়লা চৈত্র সোমবার, ইংরেজি 16ই মার্চ 2026। স্মার্ত মতের, গোসাই মতে এবং নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একই দিনে একাদশী ব্রত পালন করবেন এবং একই দিনে একাদশী ব্রতের পালন করবেন। অর্থাৎ 15ই মার্চ রবিবার 30শে ফাল্গুন পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন আর 16ই মার্চ সোমবার পয়লা চৈত্র দিবা 7:59 মধ্যে পাপমোচনী একাদশী ব্রতের পালন করবেন। এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, অর্থাৎ ব্রতের আগের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের দিন কী কী কাজ করতে হবে, কী কী খাবার একাদশী ব্রতের দিন খেতে হবে, কী কী খাবার একাদশী ব্রতের দিন খাওয়া উচিত নয়, সংকল্প কখন করতে হবে, কিভাবে করতে হবে, সংকল্প মন্ত্র কি, এই সমস্ত কিছুই আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। যারা নূতন একাদশী ব্রত পালন করছেন তারা আগের ভিডিওগুলি দেখে একাদশী ব্রতের নিয়মগুলি জেনে নেবেন। তবে একাদশী ব্রতের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ আহার বর্জন করবেন। পাপমোচনী একাদশী ব্রত কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ ব্রতকথা পাঠ করা যেমন পুণ্যের, তেমনি ব্রতকথা পাঠ শ্রবণ করাও সমপুণ্যের। প্রাচীনকালে চৈত্ররাত নামক এক সুন্দর বন ছিল। এই বনে তপস্যা করতেন চ্যবন ঋষির পুত্র মেধাবী ঋষি। এই বনেই গন্ধর্বকন্যা, অপ্সরা ও দেবতাদের সঙ্গে বিচরণ করতেন দেবরাজ ইন্দ্র। মেধাবী ঋষি শিবভক্ত ছিলেন। শিবদ্রোহী কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই এক সময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জুঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। নিজের নৃত্য ও সঙ্গীতকলা এবং সৌন্দর্যের সাহায্যে মেধাবী মুনির ধ্যান ভঙ্গ করে দেন ওই অপ্সরা। এরপরই তিনি মঞ্জুঘোষার রূপে মোহিত হয়ে যান। বহু বছর মঞ্জুঘোষার সঙ্গে বিলাসিতার জীবন কাটান মেধাবী ঋষি। দীর্ঘ সময় পর যখন মঞ্জুঘোষা ফিরে যাওয়ার অনুমতি চান, তখন নিজের ভুল বুঝতে পারেন তিনি। তপস্যা ভঙ্গের আত্মজ্ঞান হয় তার। মঞ্জুঘোষা কিভাবে তার তপস্যা ভঙ্গ করেছে এ বিষয়ে জানতে পারলে মেধাবী ঋষি ক্ষুব্ধ হয়ে তাকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিয়ে বসেন। এরপরই ঋষির পায়ে পড়ে সাপ মুক্তির উপায় জানতে চান ওই অপ্সরা। তখন মেধাবী ঋষি তাকে পাপমোচনী একাদশী ব্রত পালন করতে বলেন। তিনি জানান যে এই ব্রত পালন করলে তার পাপ স্থলন হবে এবং তিনি পূর্বের রূপ ফিরে পাবেন। অপ্সরাকে মুক্তির পথ জানিয়ে নিজের পিতার কাছে পৌঁছান মেধাবী মুনি। অভিশাপ সম্পর্কে জানতে পেরে ঋষি চ্যবন বলেন যে, হে পুত্র, তুমি এটা ভালো করনি, তুমিও পাপ করেছ, তাই তুমিও পাপমোচনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করে মঞ্জুঘোষা ও মেধাবী ঋষি উভয়েই পাপমুক্ত হন। এতক্ষণ আমি পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করলাম এবং
পাপমোচিনী একাদশীর ব্রতকথা পাঠ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।